এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা এটা সমাধান করব। তো এটা কিভাবে সমাধান করব এই জিনিসটা আজকে দেখো কিভাবে সমাধান করি। দেখো, প্রথমে আমরা পয়েন্টগুলো আইডেন্টিফাই করব। এই যে এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্ট যখন কারেন্ট এইদিকে ফ্লো হবে, যখন কারেন্ট এইদিকে ফ্লো হবে, এইখানে কিন্তু একটা বাধা আছে, রোধ আছে। রোধ মানে কি? একটা বাধা। তাহলে এখানে একটা রোধ আছে, এই রোধের কারণে এই যে এই পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা কি হবে? এখানে সি। তাহলে পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যখন কারেন্ট এই সি পয়েন্টে আসছে, কারেন্ট যখন এই সি পয়েন্টে আসছে, সি পয়েন্টে আসার পর কারেন্টের অপশন কিন্তু আছে দুইটা। হয় সে এদিকে যাবে, আর না হয় সে উপরের দিকে যাবে। এখন যদি এই দিকে যায়, অর্থাৎ 6 ওহম, এই দিকে কিন্তু একটা বাধা আছে, তাহলে কারেন্টটা কিন্তু এই দিকে যাবে না। কারেন্টটা যাবে এই যে এই দিকে, যেদিকে কোনো বাধা নাই, এই যে দিকে। তাহলে কারেন্টটা কিন্তু যেদিকে কোনো রোধ নাই বা যেদিকে কোনো বাধা নাই সেদিকে কারেন্টটা যাবে। তাহলে এই যে এই পয়েন্টটাও কিন্তু হবে সি। আশা করি বুঝতে পারছো। প্রথমে আমি যে কাজটা করছি, এই যে এখানে দেখো, প্রথমে যখন এখানে একটা রোধ ছিল, তখন পয়েন্টটা কিন্তু আমি চেঞ্জ করে সি পয়েন্ট করে ফেলছি। কারণ একটা রোধ থাকলে পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে সি পয়েন্ট হয়েছে। এখন সি পয়েন্টে আসার পরে আমার দেখছি আমি দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো এই দিকে যাচ্ছে, আর একটা হলো উপরের দিকে যাচ্ছে। যেহেতু এই দিকে একটা রোধ আছে, তাহলে কারেন্টটা এই দিকে ফ্লো না হয়ে যেই দিকে কোনো রোধ নাই, অর্থাৎ খালি রাস্তা যেটা, কারেন্ট এই দিকে ফ্লো হবে। আর কারেন্ট এই দিকে ফ্লো হওয়ার কারণে এই যে এই সি পয়েন্ট যেটা, এই পয়েন্টও কিন্তু সেম পয়েন্ট। তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এরপরে আমি দেখো কি করি এখানে। এরপরে আমরা এইটার বিপরীত দিক থেকে আরেকটা কারেন্ট ফ্লো করব। এই যে বি কারেন্ট, বি পয়েন্ট। দেখো, এইখানে বি পয়েন্ট মানে কি? এইখানেও বি পয়েন্ট, এইখানে কোনো বাধা নাই। তো এই বি পয়েন্টটা কোন দিকে যাবে? একটু আগে তোমাদের বুঝাইছি আমি যে এখানে কারেন্টটা কোন দিকে যাবে, যেই দিকে কোনো বাধা নেই সেই দিকে কিন্তু কারেন্টটা যাবে। অর্থাৎ দেখো, কারেন্টটা কিন্তু এই যে এই দিক দিয়ে যাবে, এই যে এইভাবে কারেন্টটা যাবে। তাহলে কারেন্ট যাওয়ার পথটা কিন্তু এই যে এইটা, এইটা কিন্তু কারেন্টের যাওয়ার পথ না। এই পথে কিন্তু কারেন্ট যাবে না, কারেন্ট যাবে কিন্তু এই নিচের দিকের পথে। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, কারেন্টটা কিন্তু এই যে বি যাবে, এই বি পয়েন্টে যাবে, বি পয়েন্টে যাবে, বি পয়েন্টে যাবে, এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে আমরা লিখতে পারি ভি। বুঝতে পারছো? আমরা কিন্তু বিন্দু নির্ণয় করে ফেলছি অলরেডি। এখন এই বিন্দুগুলোর সাহায্যে আমরা এই অঙ্কটা করব। তাহলে আমাদের টোটাল বিন্দু হয়েছে কয়টা? দেখো, এ বি সি। তাহলে আমাদের ফার্স্ট বিন্দু কোনটা? ফার্স্ট বিন্দু হলো এ, আর লাস্ট বিন্দু হলো ভি। তাহলে আমরা এখানে বসাবো প্রথমে এ, এরপরে এখানে বসাবো বি, আর সি বিন্দুটা কিন্তু এই দুইটার মাঝখানে বসাবো এখানে। এখন দেখো, এই যে 4 ওহম যে রোডটা, আমি যদি কালারটা আরেকটু চেঞ্জ করি তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে 4 ওহম রোডটা, এই রোডটা কিসের মাঝে আছে? দেখো, এ আর সি এর মাঝে আছে। তাহলে আমরা এ আর সি এর মাঝে এই রোডটা বসাবো। এরপর দেখো, এই 6 ওহম রোডটা, এই 6 ওহম রোডটা কার মাঝে আছে? দেখো, বি আর সি এর মাঝে আছে। তাহলে বি আর সি এর মাঝে এই রোডটা বসাবো। এটা হলো 6, এটা হলো 4। এরপর দেখো, এই 6 ওহম রোডটা কার মাঝে আছে? বি আর সি এর মাঝে আছে। তাহলে এইখান থেকে আবার বি আর সি এর মাঝে এই রোডটা বসাবো। তাহলে এটা হলো 6। এরপর দেখো, এই 6 ওহম রোডটা কার মাঝে আছে? এই 6 ওহম রোডটা কিন্তু বি আর সি এর মাঝে আছে। তাহলে এইখানে এই রোডটা এখানে বসাবো 6 ওহম। তাহলে দেখো, এইখানে রোধ ছিল 4টা, আমরা 4টা রোধ বসাইছি। এখন দেখো, আমাদের কাছে কিন্তু এটা সহজ হয়ে গেছে। এই তিনটা কিন্তু সমান্তরালে আছে, আর এইটা কিন্তু আছে সিরিজে। তো এখন তোমরা তো জানো এটা কিভাবে করতে হয়। ফার্স্টে এইটা আর এটা যদি আমি সমান্তরাল করি,
অথবা একসাথেও করে ফেলতে পারো। কিভাবে করবা? 1/rp ইকুয়াল টু 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, তাহলে এটা 6 হবে আর উপরে কি হবে 3। তাহলে এখানে আসে কি 1/rp ইকুয়াল, সরি একবারে লিখি rp ইকুয়াল টু, জাস্ট এটা উল্টায় যাবে, তাহলে আসে 2। rp এর মান এখানে আমরা 2 পাইছি, আর এই যে এইটা আছে কিন্তু সিরিজে, তাহলে 4 প্লাস 2 কত হয়েছে 6। তাহলে এইটার অ্যান্সার হবে কিন্তু 6। তাহলে পরীক্ষায় খাতা এটা কিভাবে করবা, ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া আছে এটাকে কিন্তু আবার নতুন করে তোমরা এই চিত্রটা আঁকবা। এই চিত্রটা আঁকার পরে জাস্ট এরপর দেখাই দিও যে এই তিনটা আছে কিন্তু সিরিজে, আর পয়েন্টগুলো তো দেওয়াই আছে সিবি এসি, আর এই তিনটা আছে কিন্তু সিরিজে, আর এটা আছে সিরিজে, আর এই তিনটা হলো সমান্তরালে। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবা।